এইরকম মাছ রান্না আমি প্রথম খেয়েছিলাম বরিশাল গিয়ে, আর এত মজা লেগেছিল যে তারপর থেকে আমি নিজেও এভাবে রান্না করি, খেতে অনেক মজা হয়। আমার শাশুড়ি মার কাছ থেকে আমি রেসিপিটা জেনে নিয়েছি। যখনই এরকম তাজা দেশি মাছ আনা হয় আমি এভাবে রান্না করি, খুব টেস্টি হয়। আমার হাজব্যান্ড তো খুব লাইক করে। ইনশাল্লাহ আজকের ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন, স্পেশালি বরিশাল থেকে কে কে দেখছেন কমেন্ট করে জানাবেন। দেশি মাছ খেতে কে কে ভীষণ পছন্দ করেন কমেন্ট করে বলবেন। একটা ব্লেন্ডারে জারের মধ্যে একটু পেঁয়াজ নিয়েছি, রসুন আর কিছু শুকনা মরিচ নিয়ে পেস্ট তৈরি করে নিলাম। আর এইদিকে খালা মাছটা কেটে ধুয়ে দিয়েছে। তারপর আবার আমি একটু হলুদ লবণ মেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া দিলাম যেহেতু আগে মরিচ ব্লেন্ড করেছি। স্বাদ মতো একটু লবণ দিলাম, আর যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিলাম। এখানে সাথে দিচ্ছি কাটা পেঁয়াজ। কাটা পেঁয়াজগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি, খালা আবার বেশি মোটা মোটা করে কেটে ফেলেছে। 2টা টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর দিলাম কাঁচামরিচ। এখন সব মশলার সাথে মাছটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। বরিশালের মানুষ আসলে মাছ প্রেমী, তো তাদের মাছ রান্নায় যত ভেরিয়েশন আছে অন্য অঞ্চলে খুব কমই আছে এতভাবে মাছ রান্নার আইটেম। যাই হোক, মাছের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে আমি রাখলাম, আর চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন মাছের গা থেকে পেঁয়াজগুলো ছাড়িয়ে একদম শুধু মাছটাকে তুলে তুলে আমি প্যানটার মধ্যে ছড়িয়ে দিয়ে দিলাম। কোনো পেঁয়াজ বা টমেটো কিন্তু এখন দিই নাই। একটা পাশ খুব ভালো করে ভেজে নিচ্ছি, একদম গাঢ় বাদামি করে ভেজে নেব। আর মশলাগুলো দেখেন এই যে সব রয়ে গেছে। এখন এভাবে কিছুক্ষণ মিডিয়াম আঁচে মাছগুলোকে একটা পাশ ভেজে নেওয়ার পরে উল্টে দিচ্ছি। দেখেন সব মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটা দিক ফ্রাই হয়ে গেছে। এই রান্নারা এভাবে করলেই অনেক বেশি মজা হয়। বেশি পাকনামি করতে গিয়ে সব কিছু একসাথে দিয়ে গেলে কিন্তু এর প্রপার টেস্টটা পাওয়া যাবে না। তো একটা পাশ ফ্রাই হওয়ার পরে আমি যেই মাখানো মশলা ছিল পেঁয়াজের সাথে টমেটো কাঁচামরিচ সব কিছু একসাথে মাছের উপরের দিকটায় দিয়ে দিলাম। পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, এতে করে মাছের মধ্যে একটা জুসি ভাব থাকবে, একদম খড়খড়া হয়ে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা টেনে গেছে, মাছটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও 1-2 বার একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে পেঁয়াজগুলো এখন নরম হয়ে গেছে, নাড়াচাড়া দিলে একটু গলে গলে যাবে। এজন্য কয়েকবার করে একটু নেড়ে দিচ্ছি। আর রান্নার শেষ পর্যায়ে আরও কিছু কাঁচামরিচ আর ধনেপাতা কুচি অ্যাড করছি। এগুলো দিলে রান্নার টেস্টটা আরও বেশি ভালো লাগে। মাছের রান্নাতে কিন্তু কাঁচামরিচ আর ধনেপাতার ফ্লেভারটার কোনো জুড়ি নাই। শুধু ইলিশ আর চিংড়ি বাদে সব মাছের মধ্যে আমরা ধনেপাতা আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে খেতে অনেক বেশি টেস্টি লাগে। ধনেপাতার ঘ্রাণটা ভালো মতো বের হওয়ার জন্য ধনেপাতা সব দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে একটু ঢেকে মিনিট 5 মতো রাখছি। একদম কম আঁচে দমে রেখে দিয়েছি। এখন কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। ধনেপাতা না থাকলে এমনিতে খেতেও কিন্তু অনেক মজা হয়। এই পর্যায়ে যে এত সুন্দর স্মেল বের হচ্ছে, আগে থেকেই ঘ্রাণ আসছিল, ধনেপাতা দেওয়ার পর ঘ্রাণটা আরও বেশি সুন্দর হয়েছে। আর এটা যে দেখতে কতটা লোভনীয় লাগছে, মানে দেখেই মনে হচ্ছে যে এক্ষুনি ভাত নিয়ে বসে যে এক্ষুনি খেতে হবে, এত টেস্টি দেখাচ্ছে। খুবই মজাদার একটা রান্না এটা। যারা মাছ খেতে পছন্দ করেন আই হোপ তাদের কাছেও এটা ভালো লাগবে। আজকে শুধু কই মাছ রান্না করার প্ল্যান ছিল, কিন্তু আমি মাছ ধুতে গিয়ে দেখি বেশিরভাগই এখানে চলে এসেছে রয়না মাছ বা মিনি মাছ বলি আমরা এটাকে। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। তো ভাত নিয়ে বসে পড়েছি আমরা দুইজন, আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়েছি। এত মজা, মানে শুধু শুধু মাছগুলো খেতেও অনেক বেশি মজা। আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।